অন্তর্গামী একই গোপী নবয়ামী কথা দিয়েছেন অন্তর্যামী একই গোপী নবয়ামী একটি গোপী পাবে বলে একই গোপী পাবে বলে আর চলছে না রো হেরে দুলে একটি গোপী পাবে বলে চলছে না রাত হেলে দুলে একই গোপী পাবে তখন বলে নারদ বলছে আজ আনন্দের সীমা নাই রে 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 বলি নিরানন্দ মোর দূরে যায় রে আজ আনন্দের সীমা নাই রে নিরানন্দ মোর দূরে যায় রে আজ আনন্দের সীমা নাই রে বলি নিরানন্দ অধন্দে যায় রে আজ আনন্দের সীমা নাই রে নিরানন্দ দূরে যায় রে আজ আনন্দের সীমা নাই রে নিরানন্দ দূরে যায় রে আজ আনন্দের সীমা নাই রে নিরানন্দ দূরে কিন্তু তিনি যে লীলাময় তার লীলা কে বুঝতে পারে তার লীলা তো বোঝা ভার সেই জন্য বলছি লীলা ময়ূর লীলা বোঝা ভার লীলা লীলা বোঝা ভার লীলা ময়ূর লীলা বোঝা ভার লীলা লীলা বোঝা ভার বিশ্ব মাঝে ভাগা গড়া আর বিশ্বনাথে ভাষা গোড়া এ করে বিচার গো তার লীলা বোঝা ভার ওরে প্রথম কুঞ্জেতে নারদ আর দেখিল নয়নে এক গোপী এক কৃষ্ণ রয়েছেন শয়নে অগো একই গোপী একই কৃষ্ণ রয়েছেন শয়নে তখন তৃতীয় কুঞ্জটি নারদ নিরীক্ষণ করি এক গোপী নবভাবে কৃষ্ণ সেবা করে তার লীলা বোঝা ভার একই গোপী ভাবে কৃষ্ণ সেবা করে তার লীলা বোঝা ভার তৃতীয় কুঞ্জটি দেখে নারদের মনে লেগে গেল ধারা কারণ কি বলতো এক গোপী এক কৃষ্ণ দুজনে রয়েছেন ভূজলতায় আগো একই গোপী একই কৃষ্ণ ভূজলতায় তখন চতুর্থ কুঞ্জটি নারদ নিরীক্ষণ করে দেখলেন এক গোপী এক কৃষ্ণ দুজনে পাশা তীরা আগো একই গোপী একই কৃষ্ণ পাশা তীরা এইভাবে করিছি দেখে ঠাই ঠাই এক একজন গোপীর সঙ্গে রয়েছেন এক একজন অব এক একটি গোপীর সঙ্গে এক
একজন কানাই। তখন নারদ বলছে ফিরিয়া যাইব আমি সেই গোবিন্দ চরণে। আমি গিয়ে আমার প্রভুকে শুধু একটা কথা জিজ্ঞাসা করব বড় জোরে, প্রতারণা করলেন কেন এ ভক্তের প্রতারণা করলেন কেন এ ভক্তের। হরি বল হরি বল হরি বল। কে নারদ? হ্যাঁ কি ব্যাপার প্রভু, আপনি তো একেবারে সোজা কথাই আমাকে বলতে পারতেন যে নারদ তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হরি শূন্য দেহ পাবে না, তা না করে এত ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে অপমান করলেন প্রভু আপনি। এ তো স্রেফ অপমান। নারদ, হ্যাঁ এখনো তোমার ভ্রম কাটেনি। আমার ভ্রম কাটেনি? কেন বলুন তো? তুমি জানো না এই বিশ্বের প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে আমি রয়েছি। কি বললেন? এই বিশ্বের প্রতিটি অণু পরমাণুর মধ্যে আপনি আছেন? আচ্ছা, আমি আছি অনল অনিলে চিরনবনীলে, আর ক্ষুধার শরীরে গহনে আছি বিলুপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। অর্থাৎ হরিশূন্য দেহ পৃথিবীতে নাই। ঠিক আছে প্রভু, আমি আর গোপী নব না, গোপীর আমার প্রয়োজন নেই। আমি শুধু পরীক্ষা নিরীক্ষা করে অন্বেষণ করে দেখতে চাই এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিশূন্য দেহ আমি পাই কিনা। এই বলে নারদ বললেন কি তার চলার পথটা একটু এগিয়ে দিলেন। এগিয়ে গিয়ে দেখলেন একটি বটবৃক্ষ তার যোজন বিস্তার করে দাঁড়িয়ে আছে। নারদ ভাবলেন এই যে বটবৃক্ষ, এর মধ্যে তো নারায়ণ থাকতে পারেন না, কারণ ওই এ তো কোনো নড়নচড়ন নাই, এর কোনো কথাবার্তা নাই। কি করে বুঝবো এর মধ্যে যে হরি আছেন? তবু একবার জিজ্ঞাসা করি। তখন নারদ কি করলেন, সেই বটবৃক্ষকে জিজ্ঞাসা করছেন, বাপুরে বটবৃক্ষ তুমি একবার বলে দাও তো তোমার মধ্যে কি নারায়ণ বিরাজমান? আমার মধ্যেও নারায়ণ বিরাজমান। কি বললে কি বললে? তোমার মধ্যেও নারায়ণ বিরাজমান, কিন্তু কেমন করে? শোনো তাহলে বলছি। হ্যাঁ, বৎসরান্তে ফল পুষ্প নবীন যৌবন। আচ্ছা, আড়ে দিকে বসে আছে 50 যোজন, পাতাগুলির মধ্যে রয়েছে যত আঁকা বাঁকা রেখা। আচ্ছা, ওগুলো সব কৃষ্ণ নাম খোদাই করে লেখা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমি প্রথম যার কাছে গেলাম আমি সেখানেই পরাজিত হলাম, কিন্তু আমার ভেগে পড়লে চলবে না, আমাকে ধৈর্য রাখতে হবে। এই বলে নারদ করলেন কি তার চলার পথটা আরো একটু সামনের দিকে পা বাড়ালেন। গিয়ে দেখলেন একটি গাভী তার বাছুরকে দুধ দিচ্ছে, অর্থাৎ একটি সুরভি তার বৎসকে দুধ খাওয়াচ্ছে। এই সুরভিরাও তো কথা বলতে পারে না। তখন তিনি ভাবলেন এই সুরভিটাকে আমি একবার জিজ্ঞাসা করে দেখব, দেখি এর মধ্যে কেমন করে আমার প্রভু রয়েছেন। তখন সেই সুরভির পাশে দাঁড়িয়ে তার মাথা থেকে একেবারে লেজ পর্যন্ত 3-4 বার হাতটা তাকে শান্ত করে দিলেন। তারপরে নারদ জিজ্ঞেস করছেন, মা গো সুরভি, ও মা সুরভি তুমি একবার বলে দাও তো মা, খালি একবার বলো তোমার মধ্যে কি নারায়ণ বিরাজমান? হ্যাঁ গো, আমার মধ্যেও নারায়ণ বিরাজমান। ছেলে বড় বড় পড়াশোনা ভালো করে এই আশীর্বাদ করতে। কি বললে কি বললে? তোমার মধ্যেও নারায়ণ বিরাজমান, কিন্তু কেমন করে গো? দেখো, প্রথমত আমার বিষ্টাতে দেব মন্দির মার্জনা হয়, আবার আমার ঘিতে যাগ যজ্ঞ পূজা আহতি অর্চনা হয়। আচ্ছা, আবার আমি মরে গেলে আমার চর্মের দ্বারা লোকে ঢাক ঢোল মৃদঙ্গ তৈরি করে হরিনাম সংকীর্তন। মানে এইটা বাকি ছিল বৌমা, এটা দিয়ে আর চল কি রে দীপক যা
আচ্ছা কি হলো তারপরে? হ্যাঁ বলো। আর এই যে আমার গায়ে অসংখ্য লোমকূপ দেখতে পাচ্ছি, হ্যাঁ। প্রত্যেক কূপের মধ্যে রয়েছেন একজন দেবদেবী। এরপরে তোমার কি মনে হয়? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। না না না, আর এই পাপ নিয়ে আমি আমার প্রভুর কাছে যেতে পারবো না। তার কারণ আমার যিনি প্রভু, যাকে আমি আমার শ্রেষ্ঠ দেবতা মনে করি, আমি আর কি বদন দেখাবো? এত সব জেনে বুঝেও আমি আমার প্রভুকে জানতে পারিনি, চিনতে পারিনি। ওই যে যমুনা কুলকুল নাদে বয়ে যাচ্ছে, ওই যমুনার জলে আমি প্রাণ বিসর্জন করব। আর আমি এই পাপ প্রাণ নিয়ে আমার প্রভুর কাছে উপস্থিত হব না। এই বলে নারদ কি করলেন? এক পা করে যমুনার দিকে এগিয়ে গেলেন। এদিকে চতুর কৃষ্ণ ভাবছেন যে নারদ যদি যমুনার জলে প্রাণ বিসর্জন করে তাহলে আমার নামের অপযশ হবে। আমি কোনো মতেই আমি তার এই অঘটনটা তাকে ঘটাতে দেব না। এই বলে নারদ কি করলেন? একটা সব খুচনি পোড়া বাঁশ, যে বাঁশটায় মোড়া পোড়ানো হয়, মানে মোড়া পোড়াতে গেলে একটা লম্বা বাঁশের দরকার হয়, মোড়ার যে অবশিষ্ট গুলো থেকে যায় পোড়াতে পোড়াতে, সেই বাঁশটা দিয়ে খোঁচাতে হয়, দিলে অবশিষ্ট অংশগুলো পুড়িয়ে যায়। সেই বাঁশটা নারদের চলার পথের আগের দিকে ফেলে দিলেন। বলছি এই যে জেঠু গো, এই যে দাস জেঠু, আপনি এসে বসুন না, এখানে চেয়ার আছে। মদন দা একটু চলে এসুন, একটু বসলে ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। হ্যাঁ আসুন। একটা চেয়ার দিয়ে দাও তো। একটা সব খুচুনি পোড়া বাঁশকে নারদের চলার পথের সম্মুখে ফেলে দিয়ে তিনি আগে আগে চলেছেন। তখন নারদ ভাবলো, একটা পোড়া বাঁশ আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় এই পোড়া বাঁশটির মধ্যে নিশ্চয়ই আমার প্রভু নেই। না 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 না, আমি এই পোড়া বাঁশটাকে জিজ্ঞাসা করব, দেখি এই পোড়া বাঁশটির মধ্যে আমার প্রভু কেমন করে আছেন। এটা তো পোড়া বাঁশ, এ আগুনে ঝলসে নিশ্চয়ই এর প্রাণ বেরিয়ে গেছে। কিন্তু আমি মুখে বললে তো হবে না, আমি জিজ্ঞাসা করতে চাই। তখন নারদ করলেন কি, এই পোড়া বাঁশটার কাছে বসলেন, দিয়ে পোড়া বাঁশটাকে জিজ্ঞেস করছেন, বাপুরে পোড়া বাঁশ বলো না, শুধু একবার বলে দাও তোমার মধ্যে কি নারায়ণ বিরাজমান? বাঁশ কোনো উত্তর দেয় না। তখন নারদের মনে যে কি আনন্দ, কি ফুর্তি, সে আপনাদের বোঝাতে পারবো না। তারপরে নারদ নিজে নিজে বলছেন, ওরে বাবা, আমি এত তাড়াতাড়ি এত সন্তুষ্ট হলে হবে? এই পোড়া বাঁশটা যদি কানে কালা হয়, সেজন্য হয়তো উত্তর দিতে পারছে না। দাঁড়াবি, হ্যাঁ পালিয়ে আসি, তোদের বলবো। তখন নারদ করলেন না, সেই পোড়া বাঁশটিকে একটু তারস্বরে চিৎকার করে জোর গলায় জিজ্ঞাসা করছেন, বাপুরে পোড়া বাঁশ, ও পোড়া বাঁশ, শুধু একবার বলে দাও, শুধু একবার বলে দাও তোমার মধ্যে কি নারায়ণ বিরাজমান? কিন্তু পোড়া বাঁশ এখনো কোনো উত্তর দিল না। তখন নারদ ভাবলেন, এই তো আমি পেলাম, এই পোড়া বাঁশটাকে
আমার প্রভুর সামনে নিয়ে গিয়ে আমি দেখাবো আর বলবো, ওগো দয়াময়, আপনি বলেছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিশূন্য দেহ নেই, দেখুন দেখুন আমি পেয়েছি। তখন সেই পোড়া মাছটিকে নারদ করলেন কি স্কন্ধে ধারণ করে আর হরি গুণগান করতে করতে তার প্রভুর আলোয়ের দিকে এগিয়ে গেলেন। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। তুমি পারির কর্তা, জেনে পার দাতায় ডাকি তোমারে। তুমি পারির কর্তা, জেনে পার দাতায় ডাকি তোমারে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরি বল, হরি বল, হরি বল। কে নারদ? হ্যাঁ। কি ব্যাপার? তুমি একটা পোড়া বাঁশকে স্কন্ধে ধারণ করে এনেছো কেন? পোড়া মাছকে কেন স্কন্ধে ধারণ করে এনেছি? দয়াময়, আপনি বলেছিলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিশূন্য দেহ আমি পাবো না। হ্যাঁ, ওগো প্রভু, আমি তাই এই হরিশূন্য দেহ পেলাম আর একে স্কন্ধে ধারণ করে আপনার কাছে এলাম। তা আমি যে এর মধ্যে নেই তুমি বুঝলে কি করে? কেন জিজ্ঞেস করে? বারবার জিজ্ঞাসা করেছি, এই পোড়া বাস কোনো উত্তর দেয়নি, কথা বলতে পারেনি। ঠিক আছে, এই জন্য আমি ভেবে নিয়েছি আপনি এর মধ্যে নেই। ঠিক আছে, তুমি একবার আমার কাছে জিজ্ঞেস করো তো। তখন নারদের হাত থেকে এই পোড়া বাঁশটিকে প্রভু নিলেন, দিয়ে মৃত সঞ্জীবনী মন্ত্রে তাকে সজীব করে দিলেন। তারপরে আবার নারদের হাতে পোড়া মাছটি তুলে দিলেন। এবারে জিজ্ঞাসা করো তো দেখি এই পোড়া মাছ কোনো উত্তর দেয় কিনা। তখন নারদ একেবারে স্তম্ভিত হয়ে গেলেন, ভাবলেন এটাই আমার প্রাণ রক্ষার একমাত্র উপায়। আমার সম্মান কোথায় দাঁড়াবে গিয়ে? একমাত্র পথ এটাই, এই পোড়া বাঁশটাই আমার একমাত্র সম্বল। তখন সেই পোড়া মাছকে আবার নারদ জিজ্ঞাসা করছেন, বাপুরে পোড়া মাছ, বাপুরে পোড়া মাছ, বলো শুধু একবার বলে দাও, শুধু একবার বলে দাও, তোমার মধ্যে কি আমার প্রভু বিরাজমান? দেখলেন তো প্রভু, পোড়া মাছকে আমি জিজ্ঞাসা করলাম আপনার সামনে, পোড়া মাছ কিন্তু কোনো উত্তর দিল না। অর্থাৎ এর মধ্যে আপনি নেই গো প্রভু। নারদ, তুমি বড় কুচক্রী আছো। কেন কেন? কারণ ওর মুখ চেপে ধরেছো, উত্তর দেবে কি করে? আমি ওর মুখটা চেপে ধরেছি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আসলে কি জানো নারদ? হ্যাঁ, বাঁশের কোন দিকে ধরে কথা বলতে হয় তুমি সেটাই জানো না। দাও তুমি একবার বাঁশটি আমার হাতে দাও তো। ঠিক আছে, এই নিয়ে ওই যে বললাম মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে বাঁশটিকে বাঁচিয়ে দিলেন, দিয়ে বললেন এবারে জিজ্ঞাসা করো। তখন নারদ এবারে জিজ্ঞাসা করছেন, বাবুরা পোড়া মাছ, তোমাকে বারবার জিজ্ঞেস করেছি, তুমি কিন্তু কোনো উত্তর দাওনি। এবারে আবার জিজ্ঞেস করছি আমার প্রভুর সামনে, তুমি আমার সম্মান রাখো, বলো তোমার মধ্যে কি নারায়ণ বিরাজমান? মাছ বলছে হ্যাঁ, আমার মধ্যে নারায়ণ বিরাজমান। কিন্তু কেমন করে, কেমন করে তোমার মধ্যে নারায়ণ আছে? তখন মাছ বলছে, ত্রেতায় ছিলাম রামের ধনুক, দাপরে শ্রীকৃষ্ণের বাঁশি, সেই বাঁশিতে স্থগিত মহিষী, সেই বাঁশিতে যমুনা বয়ে উদান। আমি সেই দাপর যুগের বাঁশি, তা না হলে কি নারদের স্কন্ধে চেপে আমি শ্রীকৃষ্ণের রাজসভায় আসি।
তখন নারদ বলছেন, ওরে বাস, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় স্পর্ধা, তোকে যখন আমি বারবার জিজ্ঞেস করেছি ওদের মুখটা চাপা ছিল, কিছুই বললি না, আর এখন বলছিস? ওরে বাস, বল বল বল, তোর জন্ম কবে? আমি তোর জন্ম বৃত্তান্তটা শুনতে চাই, কোন যুগে তোর জন্ম হয়েছে? তখন মাস বলছে, প্রভু আপনি যেভাবে উদ্ধান্বিত হয়েছেন, আমার সমস্ত শরীরটা তো কোলাপস হয়ে যাচ্ছে, আপনার উত্তর দিই কি করে প্রশ্নে? ঠিক আছে প্রভু, আপনি যখন জিজ্ঞেস করছেন আমি বলছি, আপনি শুনুন। সত্যযুগে জন্ম মোর গো, শুনো ঋষিগণ, যুগে যুগে বেঁচে আছি, হয়েছি আমার। সত্যযুগে জন্ম মোর গো, শোনো ঋষিগণ, যুগে যুগে বেঁচে আছি, হয়েছি আমার। সত্যযুগে জন্ম মোর গো, শোনো ঋষিগণ, যুগে যুগে বেঁচে আছি, হয়েছি অমর। সত্যযুগে আমার সদা ঋষিগণ, যুগে যুগে বেঁচে আছি, হয়েছি আমার। আর কত গেল কত এলো, কত যে আসিবে, মোর বংশ যুগে যুগে অমর রহিবে। কত গেল কত এলো, কত যে আসিবে, মোর বংশ যুগে যুগে আমার রহিবে। তখন মাস বলছে, আমাদের মৃত্যু নেই গো প্রভু, আমরা কোন যুগে মরবো না। নারদ বলছেন, কি বললি? তুই যুগ যুগ বেঁচে থাকবি, তোর মৃত্যু নাই। কিন্তু কেন কেন? জীব মাত্রই তো মৃত্যু আছে, এটাই তো জীবের বৈশিষ্ট্য। আর তুই বলছিস যে আমার মৃত্যু নেই? বলছি বলছি প্রভু, আপনি না একটুতেই রেগে যাচ্ছেন, ওই জন্য আমি ভয় পেয়ে যাচ্ছি। নারদকে বলছেন, বাস, আমি যখন প্রথম জন্ম নিলাম এই পৃথিবীতে, এই পৃথিবীতে যখন আমার প্রথম জন্ম হলো, আমার 25টি পাপ ছিল। এই 25টি পাপ পুরোটাই আমি যুগে যুগে দেবতাদের সম্প্রদান করে দিয়েছি, শুধু ধনুক বানাবার জন্য। ধনুক, কি বললি? যুগে যুগে তোর সমস্ত শরীরটাকে, পুরো অংশটাকে তুই দেবতাদের দিয়ে দিয়েছিস ধনুক নির্মাণ করার জন্য। তো কাকে দিয়েছিস? কি কি ধনুক তৈরি হয়েছিল? ওই 25টি পাবে, তুই হিসেব দে তো আমাকে। ঠিক আছে প্রভু, আপনি হিসেব চাইছেন তো, আমি হিসেব দিচ্ছি, আপনি লিখুন। নব পাব সারঙ্গে, মাস বলছে নব পাব সারঙ্গেন, 9টা পাব নিয়ে সারঙ্গেন ধনুক তৈরি হয়েছিল। সপ্তম পাব পিনাকি স্তবা, 7টি পাব নিয়ে পিনাকি ধনুক, পিনাকি নামে একটি ধনুক তৈরি হয়েছিল। তাহলে 9 আর 7 কত হলো? 16। পঞ্চপাব শ্রী হরিদ্রাদ্র, 5টি পাব নিয়ে হরধনু তৈরি হয়েছিল। 16 5 21। ত্রিপাব অর্জুন গান্ডীব, 3টি পাব নিয়ে অর্জুন তার গান্ডীব ধনু তৈরি করেছিলেন। 24 হয়ে গেল। আর বাকি থাকে একটি, কি হয়েছিল? শ্রীকৃষ্ণ
গোপিকা মনমোহিনী। অর্থাৎ একটি পাপ ছিল, শ্রীকৃষ্ণ তার বাঁশি তৈরি করে গোপীদের মন জয় করেছিলেন। আরে বাস, তুই যখন এত কথা বললি, ওই যে শেষে বললি না শ্রীকৃষ্ণ বাঁশি তৈরি করে গোপীদের মন জয় করেছিলেন, শ্রীকৃষ্ণের বাঁশিতে কটি ছিদ্র ছিল? এটা আমারই শেষ প্রশ্ন, এইটা তুই উত্তর দে। আর কোন বাঁশির তার যে ছিদ্রগুলোর মাহাত্ম্য কি কি, মানে ওই বাঁশির ছিদ্রগুলোর মাহাত্ম্য কি কি? ঠিক আছে প্রভু, আপনি ধৈর্য ধরে বসুন, আমি এর উত্তর দিয়ে দিচ্ছি। এটা হয়ে যাক, দিলে যাবে যাবে আচ্ছা, খাও গেল, খাও এইটুকুটা তো দিয়ে গেছে